আসসালামু আলাইকুম। ডিজাইন উইথ ক্যানভার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। লাস্ট পর্বে আমরা ক্যানভার টোটাল ওভারভিউ নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্ব থেকে আমরা ক্যানভাকে প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করা শুরু করব। সো লেটস ড্রাইভ ইনটু ক্যানভা। ক্যানভাকে ইউজ করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে canva.com লিখে এন্টার করছি। এন্টার করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। আমাদেরকে এই টুলসটি ইউজ করতে হলে প্রথমে ক্যানভাতে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য উপরে একদম রাইট কর্নারে সাইন আপ বাটনে ক্লিক করব। ক্লিক করে আপনারা যেখানে যে কোনো একটি থার্ড পার্টি ইউজ করে সাইন আপ করে নিতে পারেন, অথবা কন্টিনিউ উইথ ইমেলে গিয়ে ইমেল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, আমি লগ ইনে গিয়ে সরাসরি লগ ইন করে নিচ্ছি। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে শুরুতে আপনাকে কিছু টেমপ্লেট ক্যাটাগরি দেয়া থাকবে। এখান থেকে যে কোনো টেমপ্লেট ওপেন করে আপনি সহজেই একটি ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। বাট আমরা এই মুহূর্তে কোনো টেমপ্লেট ইউজ না করে সরাসরি নিজেদের মতো করে একটা ডিজাইন করতে চাচ্ছি। তার জন্য আমাদেরকে উপরে এই যে ক্রিয়েট আর ডিজাইন বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আমরা যাব একদম নিচে কাস্টম সাইজ অপশনে। কাস্টম সাইজে গিয়ে আমরা নিজেদের মতো করে উইড হাইট দিয়ে দিতে পারবো। এই উইড হাইট সাইজ আপনি যে কোনো ফরম্যাটে দিতে পারেন, চাইলে পিক্সেল, ইঞ্চ, মিলিমিটার অথবা সেন্টিমিটার যে কোনো ফরম্যাটে দিতে পারেন। আমরা আপাতত পিক্সেল ফরম্যাটে দিচ্ছি। আমি উইড দিয়ে দিচ্ছি 720 এবং হাইটও দিচ্ছি 720। তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি। এরপর আমাদের নতুন একটি ট্যাবে ডিজাইন আর্টবোর্ডটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমাদের পেজ দেওয়া আছে। আবার অ্যাড পেজে গিয়ে নতুন পেজ তৈরি করতে পারবো। এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবো। পাশে কিছু টুলস দেয়া আছে, যেখান থেকে আমরা এখানে চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো। এখান থেকে বিভিন্ন শেপস অথবা আইকন এলিমেন্ট ইউজ করতে পারবো। এখান থেকে কোনো ফাইল আপলোড করে এখানে অ্যাটাচড করতে পারবো। এখান থেকে টেক্সট নিতে পারবো, ফটো নিতে পারবো, বিভিন্ন স্টাইল এখান থেকে ইউজ করতে পারবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো। তো আমরা শুরুতে একটা টাইপোগ্রাফি করব আমাদের স্কিল লার্নিংয়ের। তো শুরুতে আমি এই প্রজেক্টের একটা নাম দিয়ে দিই। ধরেন এখানে আনটাইটেল ডিজাইন দেওয়া আছে, আমরা টেস্ট 1 দিচ্ছি। আমাদের এটি টেস্ট 1 নামে ক্যানভাতে সেভ হয়ে যাবে। তো আমরা টাইপোগ্রাফি করার জন্য আমরা একটি টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য আমরা এই যে টেক্সট টুলসে যাচ্ছি। তারপর যেখানে একটি টেক্সট আমরা চাইলে এখান থেকে যে কোনো টেক্সট স্টাইল ইউজ করতে পারি, অথবা এখান থেকে একটি নর্মাল টেক্সট নিয়ে নিতে পারি। আমরা একটি নর্মাল টেক্সট বক্স নিচ্ছি। তারপর এখানে টাইপ করছি স্কিল লার্নিং। আমরা লার্নিং ওয়ার্ডটা আমরা এন্টার দিয়ে নিচের লাইনে টাইপ করছি লার্নিং। এরপর আমরা এটাকে একটু স্টাইলিং করব। আমরা চাচ্ছি স্কিল টেক্সটটা একটু রিসাইজ করে আমরা আরও বড় করতে চাচ্ছি। এখানে ডিফল্টভাবে 54 ফন্ট সাইজ দেওয়া আছে। আমরা স্কিল টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এটির ফন্ট সাইজটা আর একটু বাড়ায় দেব। আমরা এটার ফন্ট সাইজ আপাতত 96 দিলাম। আর লার্নিং টেক্সটটার ফন্ট সাইজ কমিয়ে আমরা 48 দিলাম। তারপর এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। আমরা এখানে ওপেন এক্সট্রা বোল্ড ফন্ট দেয়া আছে, ওপেন সেন্স এক্সট্রা বোল্ড। আমরা আপাতত স্কিলে ওটাই থাকুক। আমরা লার্নিংয়ে একটি লাইট ফন্ট স্টাইল দেব, যেমন আমরা মন্টসেরাত এই ফন্ট স্টাইলটা দিতে পারি। তারপর আপনারা যদি আপনাদের নিজেদের মতো করে ফন্ট স্টাইল ইউজ করতে চান, অথবা আপনাদের কোনো ফন্ট স্টাইল আপলোড করতে চান, তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন। বা নতুন ফন্ট স্টাইল ইউজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। আপনি ফ্রি টুলস দিয়ে এই কাজগুলো করতে পারবেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কিল থেকে লার্নিং লাইন স্পেসিংটা অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা লাইন স্পেসিংটা কমার জন্য দুটাকে সিলেক্ট করব, করে তারপর
উপরে এই যে এখানে একটা আইকন আছে স্পেসিং নামে, এখানে ক্লিক করব। ক্লিক করে উপরে হচ্ছে লেটার স্পেসিং, একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব। আমরা লেটার স্পেসিং দরকার নাই, আমরা লাইন স্পেসিং করব। তাহলে এই যে নিচে লাইন স্পেসিং দেওয়া আছে 1.4, আমরা এটাকে কমায়ে 1 করে দিলাম। আপাতত এতটুকুই এনাফ। তারপর এখান থেকে আপনি চাইলে বুলেটিং লিস্ট স্টাইল ইউজ করতে পারেন। তারপর এখান থেকে টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে পারেন, এখান থেকে অ্যালাইন করতে পারেন। এই মুহূর্তে লেফট অ্যালাইন আছে, তারপর এখন হচ্ছে সেন্টার অ্যালাইন। তারপর এখান থেকে এটাকে আপনারা আইটালিক করতে পারবেন, আপনার নন আইটালিক করতে পারবেন, বোল্ড করতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আমরা চাচ্ছি যে স্কেল টেক্সটটা ব্লু কালারে দিতে, তাহলে এখানে টেক্সট কালারে ক্লিক করছি, তারপর এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। এবং লার্নিং টেক্সটটাকে আমরা একটু ডার্ক গ্রে কালার ইউজ করব, তাহলে এখান থেকে গ্রে কালারটা দিচ্ছি। আপাতত এতটুকুই এনাফ। তারপর আমরা এটাকে এই পুরো টেক্সট বক্সটাকে আমরা আর্টবোর্ডে অ্যালাইন করব। এই যে আমরা যখন বরাবর মাঝখানে এটাকে মুভ করে নিয়ে আসছি, তখন এই ধরনের একটি গাইড আমাদেরকে স্মার্ট গাইড শো করছে। এই ধরনের যখন একটা হরিজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন চলে আসবে, তখন বুঝবেন যে এটা একদম সেন্টারে আছে। আবার যখন এরকম একটা হরিজন্টাল লাইন চলে আসবে, তার মানে এটা একদম হরিজন্টালি সেন্টারে আছে। ওকে, এখন আমরা উপরে একটা শেপ ইউজ করব। শেপ ইউজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে এলিমেন্ট টুলসে গিয়ে আমরা এখান থেকে যে কোনো শেপ ইউজ করতে পারি। এই যে লাইন অ্যান্ড শেপ নামে একটা অপশন আছে, এখানে সি অল দিলে আমাদের সবগুলো শেপস চলে আসবে। আমরা আপাতত এই ট্রায়াঙ্গেল শেপসটি ইউজ করবো। আমরা ট্রায়াঙ্গেলটাকে ক্লিক করে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে তারপর এটাকে মুভ করে একদম কর্নারে নিয়ে তারপর এটাকে রিসাইজ করে একদম উইডথ বরাবর দিয়ে দিচ্ছি। তবে এটা হাইটটা একটু বড় করছি। তারপর আমরা এটাকে একটি কালার দিয়ে দিব। আমরা এটাকে টেক্সট স্কেল যে টেক্সটটা যে প্রাইমারি কালারটা, ওই প্রাইমারি কালারটাই দিচ্ছি। তারপর আমরা চাইলে এখানে অন্যান্য আইকন ইউজ করতে পারি, যেমন আমাদের স্কিল লার্নিং লোগোর মধ্যে এই যে এই ধরনের একটি গিয়ার সিম্বল রয়েছে। এখন আপাতত আমরা লোগো করছি না, টাইপোগ্রাফি করছি। তারপরে একটা গিয়ার সিম্বল আমরা ইউজ করব। গিয়ার সিম্বলটাকে আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা বিভিন্ন কালার এখানে ইউজ করতে পারি। এই যে এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা লাইট শেড লাইট গ্রে কালার এখানে ইউজ করব, করে আমরা এটাকে একদম এক পাশে নিয়ে একটা ইফেক্ট আমরা তৈরি করছি। ওকে, হয়ে গেছে আমাদের এতটুকুই। তারপর আমরা চাচ্ছি যে এই মুহূর্তে এই ডিজাইনটাকে সেভ করে নেওয়ার জন্য। এখন এই ডিজাইনটা সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে উপরে শেয়ার নামক অপশনে গিয়ে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদেরকে বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করা অপশন আসবে, যেমন আমরা জেপিজিতে ডাউনলোড করতে পারবো, পিএনজিতে ডাউনলোড করতে পারবো, পিডিএফ করে ডাউনলোড করতে পারবো, তারপর এসভিজিতেও ডাউনলোড করতে পারবো। তবে এসভিজি বা গ্রাফিক্যাল ফরম্যাটে এটাকে ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, ফ্রিতে আপনি এটা পারবেন না। তো আমরা আপাতত এটাকে জেপিজিতে ডাউনলোড করব। জেপিজি ডাউনলোড করার জন্য আমরা এটার কোয়ালিটি বাড়ানোর জন্য বা আমরা যদি এখান থেকে আরও কোয়ালিটিকে এনলার্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রিমিয়াম টুলস ইউজ করতে হবে, বাট ফ্রি টুলসের লিমিটেশন এতটুকু। তারপর আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড হতে একটু সময় নেবে। অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে দেখুন আমরা এখানে ক্লিক করছি, আমাদের অলরেডি ইমেজটি শো করবে। এই যে, তো আমরা তৈরি করে ফেললাম ক্যানভা দিয়ে প্রথম একটি নর্মাল সিম্পল প্রজেক্ট। তো আজকে এতটুকুই। নেক্সট পর্ব থেকে আমরা আরও নতুন কিছু এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।